আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমার কথা শুনে বুঝতে পারছো আমি মোটেও ভালো নেই। আমার অনেক ঠান্ডা লেগেছে। আসলে কি আমার নাকটা বন্ধ হয়ে আছে। দেখা গেছে যে আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। তো তাই আমার কথাগুলো শুনতে একটু খারাপ লাগবে। প্লিজ সরি, কেউ কিছু মনে করো না। তো শীতে সবার অবস্থাই খুব খারাপ, আমার অবস্থাও খুবই খারাপ। এবার কি পরিমাণ শীত পড়ছে এটা তো কম বেশি তোমরা সবাই জানো। মানে এত শীত, মানে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এতই শীত পড়তেছে। তো যাই হোক, আমি আসলে শীতটাকে সহ্য করতে পারি না। শীতকাল আসলে আমার মানে শ্বাসকষ্টর মতন হয়ে যায়। মানে শ্বাস নিতে আমার অনেক কষ্ট হয়ে যায়, নাক বন্ধ হয়ে যায়। আর আমি শীতকালটা পছন্দ করি না। সব কিছু ঠান্ডা থাকে, ভালো লাগে না আবার। আমি গরমকালটাও পছন্দ করি না অতটা, মানে বেশি গরম ভালো লাগে না। হালকা গরম থাকলে ঠিক আছে, ইটস ওকে। কিন্তু অতিরিক্ত যে একটা গরম পড়ে ওই গরমটা আমার মোটেও ভালো লাগে না। তো যাই হোক, আজকে আমি বেশি শ্যুট করতে পারিনি। আজকে আমার ব্লগটা খুবই ছোট হবে। যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখতে পাচ্ছ, প্লিজ সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। পারলে ভালো একটা কমেন্ট করো। প্রত্যেক দিন অসুস্থতা নিয়েও তোমাদের জন্য ব্লগ আপলোড করি, কিন্তু কোনো ভিউয়ার্স হয় না। আমার ভালো লাগে না ভিউয়ার্স না হলে, আর আমার সাবস্ক্রাইবারও বাড়ছে না। তো ভালো লাগে না, ভিডিও করার প্রতি একটা অনীহা চলে আসে যদি কেউ ভালো করে কমেন্ট না করে আর সাবস্ক্রাইবার না বাড়ে। তো বিষয়টা কেমন যেন লাগে না। তোমাদের জন্য আমি এত কষ্ট করছি, প্লিজ লাইক দিয়ে আমার পাশে থেকো আর অন্যকে দেখার প্রতি উৎসাহিত করে তোলো। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে যে আমি এখানে তরকারিটা রান্না বসাই দিয়েছি, কিন্তু এদিকে আমার মাছটা কোটা হয়নি। তো ভাবলাম এদিকে মাছটা কুটে নিই। এটা ছিল সাগরের রূপচাঁদা, আর মাছটা খেতে খুবই খুবই মজাদার ছিল। আমার মতন এই সাগরের রূপচাঁদাটা খেয়ে মজা পেয়েছো, ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং আমার তো অনেক ভালো লেগেছে, কি বলবো, একদম ইলিশ মাছের মতন গ্রান এবং খেতেও ইলিশ মাছের মতো। দেখা যায় যে আমরা তো সবসময় দেখা যায় পাঙ্গাস, তেলাপিয়া, মানে এগুলো আমাদের জাতীয় মাছ হয়ে গিয়েছে, এগুলো সবসময় খাওয়া হয়। তো যখন সাগরের মাছটা খাই এটা একটা অন্যরকম ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে মাছটা কুটে নিই, মাছটা কুটে তারপর ভেজে তারপর তরকারিতে দিই, তোমরা দেখতেই পাবে। আর এক শহরের মাছে একটা সমস্যা হচ্ছে, মাছকে ভালোভাবে মানে কাটার আগে যে ঘষে সেটা ঘষা যায় না। তবু আমার যে একটা ধারালো পাটা আছে আমি ওইটাতে ঘষি, বা ধার জালি আছে ওইটা দিয়ে কথা শুনে অনেকেই ভাবে এগুলো আবার বলার কি হইলো, এগুলো তো সবাই জানে। না আপু, এগুলো অনেকেই হয়তো জানে না, যারা নতুন সংসার করছে, যারা ব্যাচেলার থাকে তারা হয়তো জানে না, তারা আমার কাছ থেকে হয়তো শুনে জেনে নেবে, এরকম তো হতে পারে। আজকের ওয়েদারটা কিন্তু ভালোই ছিল, মেঘলা ছিল না, ভালো রোদ উঠেছিল। এবং যতক্ষণ আমি রোদ্রুতে বসে থাকি ততক্ষণই আমার শরীরটা ভালো লাগতেছিল। আদারওয়াইজ আমার গা হাত পা ব্যথা করছিল, আর খুবই জ্বর আসবে আসবে ভাব 2-3 দিন ধরে, প্রচুর শরীরে ব্যথা। তো আমি তো একটু পর পর বলতে প্রত্যেক দিন নাপা খাচ্ছি একটা একটা। তো দেখা যাক কি হয়, আর যদি জ্বর ভালো না হয় তাহলে ডক্টর দেখাতে হবে, অন্য কিছু করতে হবে। তো যাই হোক, তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন দ্রুত সুস্থ হয়ে যেতে পারি। আর এখানে মাছগুলো দেওয়ার পরে দেখলাম যে আমার ফ্রাই প্যানে মাছগুলো লেগে যাচ্ছে। তো আমি সেটা ওঠানোর চেষ্টা করছিলাম আর তোমাদের সাথে এটা শেয়ার করছিলাম। তারপর দেখলাম যে একটু তেল দিয়ে দিছি, তেল কি কম হয়ে গেল। তারপর তেল দেওয়ার পর দেখলাম যে না, তারপর আস্তে আস্তে হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গ্যাস নেই, গ্যাসের জন্য যে কী বিপদে পড়তে হয়। দেখা যায় বেলা 2টা-2:30টার দিকে একটু গ্যাস আসে, আর সকাল থেকে তেমন একটা গ্যাস থাকে না, তো রান্না করতে অনেক প্রবলেম হয়। তো যতটুকু রান্না করতে পারি শুকর আলহামদুলিল্লাহ। তো যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছো,
অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের জন্য দোয়া করো। আজ এটুকুই। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।